আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওতে মূলত আমাদের দক্ষিণ অঞ্চলে যে চিংড়ি মাছের ঘের বা প্রজেক্টগুলো করা হয় সেগুলোর কিভাবে মাছ ধরা হয় সেটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই যে আমাদের বাড়ির পাশেই হচ্ছে আমার খালাতো ভাইয়ের চিংড়ির প্রজেক্ট আছে বা ঘের আছে, সেখান থেকে হচ্ছে আজকে 2-3 দিন ধরে মাছ ধরা হচ্ছে। তো এখন হচ্ছে শীতকাল, আর শীতকালে সাধারণত হচ্ছে দক্ষিণাঞ্চলের যে এই চিংড়ি চাষি বা চিংড়ি প্রজেক্টের যে মাছগুলো ধরা হয় সেটা ধরা হয়। তো এই যে টুপি বা মাপলার যেটা মাথায় দিয়ে আছে ও হচ্ছে আমার খালাতো ভাই, আর ওর হচ্ছে মূলত প্রজেক্টটা হচ্ছে ভিডিও শুরুতে আমি দেখাইছি, ওটাই হচ্ছে ওর প্রজেক্ট। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের সাথে এই যে বিভিন্ন ধরনের মাছ এটাও দেওয়া হয়। তো এখানে হচ্ছে বিভিন্ন মাছ ছিল। তো এই যে জাল টানতেছে যারা, এরা হচ্ছে রিলেটিভও আছে বা বাইরে থেকেও অনেকে আছে যারা কাজ করতেছে। তো এই যে বড় জাল আছে এটা দিয়ে হচ্ছে একবার এই দিক থেকে ওই পারে যাচ্ছে আর ওই পার থেকে এই পারে আসতেছে। তো এভাবে হচ্ছে মাছগুলো ধরা হচ্ছে। তো প্রত্যেকদিন সকালে এই একবার বা দুইবার জাল দিয়ে হচ্ছে এভাবে মাছ ধরে। আর তারপরে যে মাছগুলো হয় সেগুলো হচ্ছে সংগ্রহ করে তারপরে হচ্ছে বড় যে আড়ত আছে সেখানে নিয়ে বিক্রি করা হয়। যেহেতু আমাদের পাশেই একদম মানে আমাদের ঘরের পাশেই হচ্ছে ওর এই চিংড়ির প্রজেক্টটা, তো সেই জন্য হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে সকাল সকাল আমিও আসছিলাম। আজকে দ্বিতীয় বা তৃতীয় দিন হবে। তো চিংড়ি যে মাছগুলো ধরতেছে সেগুলো দেখার জন্য। সাধারণত শীতকালেই ধরা হয়। আর আজকে হচ্ছে বেশ ভালো, মানে খুব বেশি কুয়াশা ছিল। তারপরও হচ্ছে শীতের মধ্যে হচ্ছে যে মাছগুলো ধরতে হবে, কারণ এই মাছগুলো ধরা শেষ করে তারপর হচ্ছে এখানে নতুন করে আবার পানি দেওয়া হবে, আর নতুন পানিতে হচ্ছে আবার নতুন করে মাছ দেওয়া হবে। তো সেই জন্য হচ্ছে বছরের এই পর্যায়ে এসে এই সবগুলো মাছ এভাবে তুলে ফেলা হয়। তো এই যে যারা কাজ করতেছে ওদের সাথে সাথে হচ্ছে সবাই হাতে হাতে কাজগুলো করে শেষ করার চেষ্টা করতেছিল। যেহেতু মাছগুলো সকাল সকাল মানে আড়তে নিয়ে যেতে হবে বিক্রি করার জন্য, তো সবাই হাতে হাতে করে হচ্ছে তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করতেছিল। যেহেতু প্রজেক্টটা একদম আমাদের বাড়ির পাশেই ছিল, সেই জন্য হচ্ছে বাড়ি থেকে সবাই এসে হাতে হাতে কাজগুলো করে দিচ্ছিল। কারণ একটা কথা আছে যেটা হচ্ছে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তো এখানে হচ্ছে সেই অবস্থা, কারণ শীতকালে সবাই ঠান্ডার মধ্যে কাজ করতেছে। তো সবাই মিলে হচ্ছে দ্রুত কাজগুলো শেষ করার চেষ্টা করতেছিল। এই যে আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তারাও হচ্ছে এসে যে বস্তা বস্তা ভরে মাছ আনা হয়েছে এগুলো বেছে তারপর হচ্ছে ড্রামে করে নিয়ে যাবে বিক্রির জন্য। তো খালাদের এই প্রজেক্টের যে মাছ ধরা হয়েছে সেখান থেকে হচ্ছে মাছ পাঠাইছে আমাদের বাসার জন্য। তো সেগুলোই হচ্ছে রান্না করে খাওয়া হচ্ছিল। এদিকে হচ্ছে আমার মেয়েটা হচ্ছে মাছের মাথা খাবে। বাসায় কিন্তু এর থেকে বড় বড় মাছ আনা হয়, তবে কখনো এভাবে বায়না করে না। আজকে যেহেতু তাজা মাছ বা লাফানো মাছ দেখছে, তো হচ্ছে তখন থেকে মাছের মাথা দিয়ে ভাত খাবে। তো রান্না করে হচ্ছে আমার মেয়েটা প্লেটে করে একটা মাছের মাথা নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা অনেক কাজ করে না বা অনেক কিছু খায় না, তবে সেই জিনিসটা বা সেই কাজটা নিয়ে কিন্তু অনেক বায়না করে। আজকে কিন্তু আমার মেয়ের ক্ষেত্রেও তেমন হয়েছে, ও কিন্তু খাবে না, তারপরেও কিন্তু মাথাটা ওর প্লেটে নেওয়ার জন্য অনেক বেশি বায়না করতেছিল। তো সেই জন্য হচ্ছে ওকে প্লেটে করে মাথাটা দিয়ে বসাই দিলাম। ভিডিওর শুরুতে বা শেষে কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের ভিডিও এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।